إنا لله إنا لله وإنا إليه راجعون। আজ ইরানের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের দিন। দীর্ঘ সময় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করা আল খামেনি আর নেই। তার মৃত্যু ইরানের ক্ষমতার কাঠামো এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। 1939 সালে ইরানের ধর্মীয় শহর মাশহাদে জন্ম নেওয়া খামেনি একটি ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। কৈশোরে তিনি শিয়া ধর্মতত্ত্বে উচ্চশিক্ষা নেন এবং পরে ইরানের বিপ্লবী নেতা রুহুল্লাহ খোমেনির রাজনৈতিক ও ধর্মীয় দর্শনের সঙ্গে যুক্ত হন। এই আদর্শিক সম্পর্কই তার রাজনৈতিক পথ চলার ভিত্তি তৈরি করে। 1979 সালে ইসলামী বিপ্লবের সময় তিনি শাহ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিপ্লবী পরবর্তী সময়ে রাষ্ট্রীয় কাঠামোয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং 1981 সালে ইরানের প্রেসিডেন্ট হন। 1989 সালে খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। সেই সময় থেকে তিনি দেশের রাষ্ট্রীয়, সামরিক ও ধর্মীয় কাঠামোর সর্বোচ্চ কৃতিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক ভূরাজনীতিতে কঠোর অবস্থান নেয়। সমর্থকদের কাছে তিনি ছিলেন দৃঢ় ও আপোষহীন নেতা। সমালোচকদের কাছে তার শাসন ছিল কঠোর ও বিতর্কিত। মানবাধিকার ইস্যু, রাজনৈতিক বিরোধীদের দমন এবং আঞ্চলিক কৌশল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বহু বিতর্ক তৈরি হয়েছে। ধর্মীয় ছাত্র থেকে দীর্ঘ সময়ের সর্বোচ্চ নেতা আলী খামেনি রাজনৈতিক জীবনে ইরানের সাম্প্রতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত।